হাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও চলে এসেছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকম এবং অনেক ইন্টারেস্টেড হতে চলেছে, কারণ আজকের ভিডিও থেকে আমরা দেখবো যে কীভাবে আপনারা আপনাদের যদি নিজের ইউটিউব চ্যানেল থেকে থাকেন তাহলে সেই চ্যানেলের ব্যানার কীভাবে বানাবেন। তো চ্যানেলের ব্যানার বানানো হয়ে যায়, কিন্তু বসাতে গিয়ে অনেক সমস্যা হয়ে যায়, বড় হয়ে যায়, ছোটো হয়ে যায়, কাটাকুটো হয়ে যায়। তো আজকে আপনি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ। আমি আজকে প্রফেশনালভাবে ব্যানার বানিয়ে দেখাবো এবং সেটা আপনার চ্যানেলে গিয়ে বসাবেন, কোনো রকম সমস্যা হবে না। তো ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, পিক্সেল অ্যাপ। তো সেটা আপনারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এবং আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো পিক্সেল অ্যাপে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা কী করবেন, যে নিউ টেক্সট আছে এটাকে ডিলিট করে দেবেন। এটাকে ডিলিট করে দেওয়ার পর এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর দেখছেন ইমেজ সাইজ আসার পর এটাকে আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার এটা করে নেবেন। এখন আমাদেরকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। যতগুলো পিএনজি ব্যাকগ্রাউন্ড ইউজ করি সেগুলো সবগুলো ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার জন্য আপনারা প্লাস আইকনে যাওয়ার পর ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনারা ফাইল থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে নিলাম। আমার মাঝে আসার পর রিলেটিভ সাইজ আসার পর এটাকে একটু 100 করে দেবেন। 100 করে দেওয়ার পর একটু এদিকে আসবেন। এদিকে আসার পর যে কালার ফিল্টার দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো কালার করতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতো কালারটা করে নিচ্ছি। আপনার ডবল লেয়ার আসবেন, ডবল লেয়ার আসার পর এটাকে লক করে দেবেন। এটাকে লক করে দেওয়ার পরে এখন আমাদেরকে একটা পিএনজি দরকার হবে আবার। তো সেটা পিএনজিটা নেওয়ার জন্য আমরা আবার প্লাস আইকনে যাওয়ার পর ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখন আমরা এই পিএনজিটা নেবো। এই পিএনজিটা নিয়ে নেওয়ার পর টিক মার্কে যাওয়ার পর আপনারা কী করবেন, রিলেটিভ সাইজ আসার পর 100 করে দেবেন এবং এরেজ কালার আসার পর এটাকে এনেবল করে দেওয়ার পর 15 করে দেবেন। এরপর কালারে যাওয়ার পর এনেবল করার পর সাদা কালারটা এখানে সিলেক্ট করে দেবেন। সাদা কালারটা নেওয়ার পর এখানে আপনারা এটাকে লক করে দিলেন। লক করার পর আপনারা এখানে শেপে আসবেন। শেপে আসার পর এরকম একটা শেপ নিয়ে দেবেন ঠিক আমার মতো করে। তারপর এটাকে বড় করে দেবেন। এখন এর কালারটা কালো করে দেবেন। কালো করে দেওয়ার ঠিক তখন এটাকে লক করে দেবেন। লেয়ারে যাওয়ার পর একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটাকে আমরা উপরে ভালোভাবে বসিয়ে নিলাম। দেখুন আপনাদেরকে আপনাদের চ্যানেলের যে লোগো আছে সেই লোগোটা এখানে অ্যাড করে দেবে। অ্যাড করে নেওয়ার জন্য ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আমি আমার একটা বন্ধুর লোগো আছে সেটাকে নিয়ে নিলাম। এখন রিংয়ে যাওয়ার পর টিকমার্ক করবেন। টিকমার্কে যাওয়ার পর এখন এটাকে একটু ছোটো করবেন। ছোটো করার পর হালকা একটু এদিকে আসবেন। স্ক্রল করার পর স্ট্রোক আছে, স্ট্রোকটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এটাকে 4 করে দেবেন। 4 করে দেওয়ার পর এটাকে ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে দেবেন ঠিক আমার মতো। তারপর একটু এদিকে আসবেন, রিলেটিভ পজিশন আসার পর যে ওপরটাতে একবার টাচ করবেন, নামকারটাতে একবার টাচ করবেন বাস। তারপর এটাকে লেয়ারে যাওয়ার পর লক করে দেবেন। তখন এখানে আমরা আরেকটা পিএনজি অ্যাড করবো। প্লাস এখানে যাওয়ার পর ফর্ম গ্যালারি। তো ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আমি আবার পিএনজিটা নিয়ে নিচ্ছি। আপনারাও নিয়ে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ঠিক করলাম। তো একটু এদিকে আসবেন। ইরেজ কালার আসার পর ইরেজ কালার আসার পর এনেবল করবেন। এনেবল করার পর পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর এটাকে কালার মধ্যে দিয়ে টিক মার্কে ক্লিক করবেন। ব্যাস আমাদের হয়ে গেছে। তখন আমরা এই ছবিটার পেছনে ভালোভাবে এটাকে বসিয়ে দেবো। তারপর লেয়ারে যাওয়ার পর এটাকে একদম সবার তলে দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডের উপরে। ব্যাস সবার তলে ব্যাকগ্রাউন্ডের উপরে। তারপর এটাকে লক করে দেওয়ার পর আমরা এখানে আরও দুটো পিএনজি নেবো। তো পিএনজি ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমরা পিএনজিটা নিয়ে নিয়েছি। এরপর টিক মার্কে ক্লিক করার পর আবার ইরেজ কালার আসবেন। ইরেজ কালারে আসার পর এনেবল করে পেন্সিল আইকন করে যাওয়ার পর আবার কালার করে টিক বাস। তো এখন এটাকে আমরা ছোটো করে একটা এই কোনায় বসিয়ে দিলাম। আর একটা কপি করে নেওয়ার পর এটাকে এরমভাবে ঘুরিয়ে অন্য কোনায় বসিয়ে দিলাম। এখন দুটোকেই সবার নিচে নিয়ে যেতে হবে। তারপর দুটোকেই লক। এখন আমাদেরকে এখানে আপনাদের চ্যানেলের যে নেমটা আছে ফার্স্ট নেম সেটাকে লিখবেন। তো টেক্সটে যাওয়ার পর নিউ টেক্সটে ডবল ট্যাপ করার পর এখানে আপনাদের চ্যানেলের নামটা লিখে নেবেন।
চ্যানেলের নাম লেখার পর ওকে করার পর আপনারা এখানে আসার পর আপনারা একটু এদিকে আসবেন, যে ফন্টে আসার পর আপনারা এই ফন্টটাকে চয়েস করবেন। এই ফন্টটাকে চয়েস করে ওকে, হালকা একটু মোটা করে দিলাম। তারপর এদিকে একটু আসবেন, তারপর স্ট্রোককে অ্যানাবেল, তারপর শ্যাডোকে অ্যানাবেল। তারপর ফটোটা একটু ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আমার মতো। তারপর এটাকে লক আর একটা কপি করে নেবেন। তারপর সেকেন্ড নামটা এখানে লিখে দেবেন ঠিক আমার মতো। সেকেন্ড নামটা লেখার পর এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে আমরা এটাকে লক করে দিলাম। তো এখন আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে আরও দুইটা পিএনজি অ্যাড করতে হবে। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আমরা তার পিএনজিটা নিয়ে নিচ্ছি এখানে। তারপরে এটাকে একটু ভালোভাবে ক্রপ করবেন আপনারা, এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর তো ক্রপ করে টিক মার্কে যাওয়ার পর এটাকে শুরু করে এই পাশে ভালোভাবে বসিয়ে দেবেন। তারপর লক, আবার প্লাস ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আপনার সোশ্যাল মিডিয়ার পেজে নেবো। সোশ্যাল মিডিয়ার পেজে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। তারপর একটু এদিকে আসবেন, ইরেজ কালার আসার পর এনাবেল করে দেওয়ার পর এই যে স্টিকে যাওয়ার পর আবার এনাবেল। তারপরে এটাকে শুরু করে এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর আপনারা আবার প্লাস আইকন আসার পর টেক্সট আসার পর নিউ টেক্সট ডবল ট্যাপ করার পর এখানে আপনারা লিখবেন ফলো মি হেয়ার। আপনারা চাইলে অন্য কিছু লিখতে পারেন, তো আমি ফলো মি হেয়ার লিখছি। তারপর টিক মার্কে আসার পর আপনারা ফন্টে আসবেন। ফন্টে আসার পর একটু উপরের দিকে নিচের দিকে যাওয়ার পর এই ফন্টটা নিয়ে নেবেন। তারপর সাইজ ছোটো করবেন। একটু এদিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন স্পেকিং, তো এখানে আসার পর এটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দেবো 5%। তারপরে এটাকে আমরা ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে নেবো। ভালোভাবে অ্যাডজাস্ট করার পর লেয়ারে যাওয়ার পর আবার এই দুটোকে লক করে দেবেন। তারপর আবার প্লাসিংয়ে যাওয়ার পর ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আবার একটা পিএনজি লাগবে, তো পিএনজিটা আমরা নিয়ে নিচ্ছি। তারপর আমরা যাবো ইরেজ কালারে যাওয়ার পরে অ্যানাবেল করার পর টিক মার্কে যাওয়ার পর আপনারা কালার অ্যানাবেল করে দেবেন। তারপরে আপনারা যে ড্রতে যাওয়ার পর এখানে সাদা কালারটা নেবেন। সাদা কালারটা নেওয়ার পর আপনারা এই যে ফাঁকা আছে এই অংশে ভালো করে ড্র করে দেবেন। তারপর টিকতে যাওয়ার পর লেয়ারে যাওয়ার পর সাদাটা আছে পেজের নিচে, তারপরে এই অপশান আসার পর এটাকে সাবমার্ক করে দেবেন একসঙ্গে। তারপর এটাকে ছোট করে দেবেন পিনজিটাকে। তারপর একটা এই পাশে বসিয়ে দেবেন আর একটা কপি করে এই পাশে। তো বন্ধুরা আমাদের চ্যানেল বানানো কমপ্লিট। তো ব্যানার বানানো কমপ্লিট হয়। তো এটাকে ডাউনলোড করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, লেয়ারে যাওয়ার পর সর্বপ্রথম আমরা যে পিএনজিটা নিয়েছিলাম সেটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য এই যে ডিলিট করে যাওয়ার পর ডিলিট হয়ে গেছে। এখন আপনারা ট্রিপল ডটে যাওয়ার পর যে এক্সপার্ট ইমেজ যাবেন। এক্সপার্ট ইমেজ যাওয়ার পর যে কাস্টম আছে, তো এখানে আপনারা এটাকে ভেরি হাই আলট্রা আপনার যেটা আছে সেটা করুন। তো আমি ভেরি হাই করে দিলাম। তারপর সেভ টু গ্যালারি। তো এখন এটা ডাইরেক্ট আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এখন এটা আপনাদের চ্যানেলের মধ্যে বসাবেন, কোনো সমস্যা হবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।